আমরা খুব তাড়াতাড়ি জনগণকে নিয়ে এসব নিয়ে হ্যাঁ, মানে পরিচ্ছন্নতার জায়গাটা নিয়ে এখনো আসলে মানে খুলনাকে পরিচ্ছন্ন শহর বলা যাবে এটার না। বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এবারে এই কোরবানি ঈদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকে মিটিং করেছিলেন ঢাকায়, এবং বলেছিলেন যে আবর্জনা পরিষ্কার, মানে কোরবানির বর্জ্য পরিষ্কারটা একটা বড় চ্যালেঞ্জ। এবং তারই নির্দেশনায় সারা বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশন এবার চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। দুই এক জায়গায় প্রবলেম হলেও বাকি সব সিটি কর্পোরেশন কিন্তু, আমরা যেমন 8 ঘন্টায় আমরা এই বর্জ্য পরিষ্কার করেছি, 8 ঘন্টার মধ্যে সেটা কোরবানিতে করে শেষ করেছি। কিন্তু প্রতিদিনের বর্জ্য আবর্জনা পরিষ্কার করা বা একটা শহরকে কিন্তু পরিচ্ছন্ন রাখা কুরবানি বর্জ্যটা আলাদা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। মানে হঠাৎ করেই এত বড় বর্জ্য, সেগুলো মানে 8 ঘন্টার মধ্যে সেগুলো শহরের সব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে যাওয়া, এটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা সফল হয়েছি। আরেকটা চ্যালেঞ্জ মানে খুলনায় দীর্ঘদিনের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে মানে রাজনীতি করতে যে আপনিও তার মুখোমুখি হচ্ছেন, নিরাপত্তা বড় ঝুঁকিতে খুলনা, ঝুঁকি। বড় ঝুঁকি। আমি পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম টেলিফোনে, সকালে বলেছিলাম যে খুলনা আসেন তাড়াতাড়ি। এবং গতকাল মানে প্রধানমন্ত্রীর কাছে লিখিত যে বক্তব্য দিয়েছি আমি, সেখানে আমি প্রথমেই লিখেছি খুলনার পরিস্থিতি খুব খারাপ অবস্থা। এই 5ই আগস্টের পর থেকে কালকের দিন পর্যন্ত 100-র উপরে মানুষ খুন হয়েছে। আমরা তো কেবল 3 মাস, হ্যাঁ, তার আগে 18 মাস ছিল ইন্টারিম গভর্নমেন্ট, সে সময় ভয়াবহ রূপ লাভ করেছে পুলিশের। তখন তো পুলিশ একটু সক্ষমতা কম ছিল, যদিও সেনাবাহিনী ছিল, তারপরে পুলিশ কিন্তু কাজ করতে পারে নাই। পুলিশ আস্তে আস্তে সেই জায়গা ফিরে আসছে, এবং গত 1.5-2 বছরে অনেক মানুষ খুন হয়েছে, এবং সবই হচ্ছে মাদক রিলেটেড। মাদকের ব্যাপক প্রসার ঘটেছে, ব্যাপক। শহরের তরুণরা কিন্তু মাদকাসক্ত হয়ে গেছে। এখান থেকে ফিরে আসার জন্য আমাদের ব্যাপক কাজ করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে, আমাদের র্যাবও কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করছে। একটা বাজে পরিস্থিতি থেকে শহরটাকে বের করে আনতে গেলে, বিশেষ করে তরুণদের হাত থেকে মাদককে আলাদা করতে যে ধরনের প্রোগ্রাম দরকার, সেই প্রোগ্রাম আমরা হাতে নিতে যাচ্ছি। আমরা চাই যে একটা মাদকমুক্ত শহর হোক। এবং গত 2 বছরে যত খুন হয়েছে, আমাদের 3 মাস বাদে 90% খুনই হচ্ছে মাদক রিলেটেড, মাদকের জন্য। এবং মাদক সংক্রান্ত 2 গ্রুপের বিবাদ আমাদের শহরে একটা খুনের শহরে পরিণত হয়েছে। প্রত্যেক দিন কোথাও না কোথাও মানুষ গুলির শব্দ শুনছে, কোথাও না কোথাও দুর্বৃত্তরা হামলা করছে এবং আহত করছে, খুন করছে। এখান থেকে শহরকে বের করে আনতে হবে। আমরা তরুণ শব্দটা বলছিলেন বারবার, কিন্তু আমি যতটুকু শুনতে পাই যে কিশোর গ্যাং, এটাও খুলনায় নতুন যন্ত্রণার কারণ। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কথা বলেছেন। কিশোর গ্যাং নিয়ে আমরা অনেক মিটিং করেছি, প্রশাসনকে নিয়ে মিটিং করেছি, এবং আমরা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি। কিশোর গ্যাংটা আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। মানে কিশোর গ্যাংয়ের নানান ধরনের চাঁদাবাজি, শহরে হঠাৎ করে ঝটিকা আক্রমণ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো, এগুলো আগে থেকে বেড়েছে। মানে এটা মূলত বেড়েছে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময়, সেটা এখনও চালু আছে। আমাদের গভর্নমেন্ট তো 3 মাসের গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে সেটাকে ঠেকানোর জন্য, কমানোর জন্য, এবং আগের থেকে অনেকটা কমছে, কিন্তু এখনও অব্যাহত আছে। এবং কিশোর গ্যাংটা কিন্তু খালি খুলনা না, এটা সারা বাংলাদেশে আছে। আপনার কি খুলনার কারণটা কি? কিশোর গ্যাং মানে কোন শ্রেণীর বা সমাজের কোন স্তরের ছেলেমেয়ের সাথে যুক্ত? আপনি এগুলো একদম অল্প বয়সী, 13-14 বছর, 15 বছরের ছেলেরা, তারা একটা মানে হিরোইজমের মধ্যে দিয়ে আছে। কোথাও কিছু হলেই তারা ছাপিয়ে পড়েন, এবং এটি একটা আনরেস্ট অবস্থা হয়েছে এই বিজয়ের পরে। এক শ্রেণীর তরুণ তারা এই ধরনের মব সৃষ্টি করছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। যদি এটা একটু কমেছে, মাঝে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এখন একটু কমছে। পুলিশের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা নজরদারি বেড়েছে। তারপরেও কিন্তু এটা শেষ হয়নি, এটা শেষ হতে আরও সময় লাগবে। সরকার কাজ করছে, এবং আমরা সবসময় সরকার উচ্চ পর্যায়ে জানাচ্ছি যে এটা কমিয়ে আনার জন্য আরও ভালো পদক্ষেপ গ্রহণ।